নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি সাধুখা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের জন্য থাকবে আরও একটা আম, সরস্বতী পুজোর মেকআপ লুক নিয়ে ভিডিও। তো ভিডিওর শেষে কিন্তু অবশ্যই জানিও যে কেমন লাগলো, কারণ আজকে একদম চটপট খুব অল্প প্রোডাক্ট দিয়ে মেকআপটা করব। চলো, প্রথমেই আমি নিয়ে নিয়েছি গুড ভাইবসের টোনার। ভালো করে পুরো মুখে লাগিয়ে নেব, গলা শুদ্ধ, কান, তারপরে একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি নিয়ে নিয়েছি ডক্টর রাসেলের ময়েশ্চারাইজার। মুখে আগে পরিমাণ মতো অ্যাপ্লাই করে নেব, তারপরে খুব ভালো করে মাখিয়ে নেব। এবার নিয়ে নিয়েছি সানস্ক্রিন, কারণ আমি প্রথম থেকেই বলছি যে ডে টাইম যখন, সানস্ক্রিন তো মাস্ট। তো ভালো করে আগে অ্যাপ্লাই করে নেব, তারপরে খুব ভালো করে স্প্রেড করে দেব। এবার আমি নিয়ে নিয়েছি সুইস বিউটির রিয়েল মেকআপ বেস প্রাইমার। এটা হচ্ছে প্রাইমারের কাজও করবে, আবার হাইলাইটারের কাজও করবে। এটা তো ভালো করে আমি স্প্রেড করে নেব। এই প্রোডাক্টটা লাগানোর পর আমার যেন মনে হয় আর কিচ্ছু লাগাবো না, একদম কিচ্ছু না, জাস্ট এই প্রোডাক্টটা লাগিয়েই বেরিয়ে যাবো, আর কিচ্ছু লাগাবো না। দেখো খালি গ্লোটা দেখো, মাই গড। প্রতিবার আমি মেকআপ করি, সেটা ভিডিওর জন্যই বলো আর ভিডিওর বাইরেই বলো, সব সময় আমি এই প্রোডাক্টটার জন্য একেবারে মানে কি বলবো, বলে বোঝাতে পারছি না। চলো নেক্সট প্রোডাক্ট। এবার আমি নিয়ে নিয়েছি ইনসাইট কসমেটিক্সের এই কনসিলার প্যালেট। এখান থেকে আমি অরেঞ্জ কালারটা খুব হালকা, খুব অল্প পরিমাণে নেব, একটু ডার্ক সার্কেল হাইড করার জন্য। আর যে মুখে যে ডার্ক স্পটস রয়েছে সেগুলোতেও আমি একটু দিয়ে নিচ্ছি। এবার প্রোডাক্টটাকে আমি একটু হাত দিয়েই ব্লেন্ড করে নিচ্ছি, হাত দিয়ে জাস্ট ড্যাব ড্যাব, ঠিক আছে, যেখানে যেখানে কালো একটু স্পট আছে সেই জায়গাগুলোতে। এবার এই প্যালেট থেকেই আমি একটা লাইট শেড কনসিলার বসিয়ে নিচ্ছি, যেটা অরেঞ্জ কালারটাকে হাইড করবে আর আমার স্কিনের সঙ্গে ম্যাচ করে যাবে একদম। আগে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। ওকে, চলো ব্রাশ এবার আমি ব্রাশ নিয়ে নিয়েছি, আর দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আর এই চোখের নিচটা ব্লেন্ড করার সময় আমি চোখটা ওপরের দিকে তাকাবো। আজকে আমি ফাউন্ডেশন ইউজ করব না, এটা দিয়েই আমার মেকআপ হয়ে যাবে বেসটা। খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এবার আমি নিয়ে নিচ্ছি মার্সের ট্রান্সলুসেন্ট পাউডার। জাস্ট পুরো মুখটা ভালো করে অ্যাপ্লাই করে নেব। এবার আমি সুইস বিউটির আই শ্যাডো পেন্সিল নিয়ে নিয়েছি, ব্রাউন কালার নিয়েছি। আমি এইভাবে প্রোডাক্টটা আগে অ্যাপ্লাই করে নিলাম, তারপরে এরই পিছনে যে ব্রাশটা রয়েছে, মানে এরই মাথায় যে ব্রাশটা রয়েছে ওটা দিয়ে এইভাবে একটু মানে ব্রাশ করে নিলাম আমি।
আর একটু ওপরে লেগেছিল, সেটাকে আমি হাত দিয়ে মুছে নিলাম। ডান, আইব্রো ডান। আচ্ছা, এবার আমি নিয়ে নিয়েছি সুইস বিউটির একটা আই শ্যাডো প্যালেট। সেখান থেকে আমি ব্রাউন কালার আই শ্যাডো নিলাম, এক্সট্রাটা ডাস্ট অফ করে দিয়ে আইলিডে অ্যাপ্লাই করছি। আমি একটাই কালার, শুধু ব্রাউন কালারটাই এইভাবে অ্যাপ্লাই করছি। আজকে কোনো মিক্স কালার না, আজকে একদম চটপট পুজোর জোগাড় করে নিয়ে তারপরে যাতে রেডি হয়ে বেরোতে পারো সেই রকম একটা মেকআপ লুক। দেখো, এবার আমি এই ব্রাশের ক্লিন পার্ট যে দিকটা, সেই দিক দিয়ে এখানটা একটু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, ক্লিন পার্ট যেখানটা আছে। ওকে, ডান। এবার যে দিকটা দিয়ে আমি প্রথমে আইশ্যাডো করেছি ওপরটা, সেটা দিয়েই আমি লোয়ার পার্টটাও করে নিচ্ছি, জাস্ট হালকা করে। আর একটু আমি প্রোডাক্ট নিয়ে নিই। এটাকেও খুব ভালো করে ব্লেন্ড করে দেব। এবার আমি নিয়ে নিয়েছি রেনের কাজল। খুব ভালো করে কাজলটা আমি ওয়াটার লাইনে পরে নেব। আর চোখ বন্ধ করে এইভাবেও লাগিয়ে নেব। দেখো, এবার আমি একটা সরু ব্রাশ নেব। সরু ব্রাশ নিয়েছি, কিন্তু কোনো আই শ্যাডো বা কিছু নিইনি আমি। এটাকেই একটু স্মাজ করে নেব, কারণ স্মাজ ভালো করে যদি করে নিতে পারি তারপরে কিন্তু আর কাজল নেমে আসবে না। দেখো, এইভাবে আমি একটু আপার লিডেও লাগিয়ে নিচ্ছি। ওকে, পুরোটা আমি লাগালাম না, শুধু হাফ পোর্শন পর্যন্ত। দেখো, এবার আমি নিয়ে নিচ্ছি মার্সের মাস্কারা। মাস্কারা এটা রয়েছে ডাবল ট্রাবল, লেন্থ আর ভলিউম দুটোই আছে। আমি এই ভলিউম পার্টটা নিচ্ছি। বেশ কয়েকবার আমি এইভাবে কোট করে নেব। এবার আমি নিয়ে নিয়েছি মার্সের ফেস প্যালেট, আর এখান থেকে আমি প্রথমে ব্লাশ লাগিয়ে নেব। এই ব্রাশটা দেখে ভয় পেও না তোমরা। এই ব্রাশটা হচ্ছে মার্সের যে ম্যাজিক ব্রাশ যেটা বলি আমি, 4 in 1, ওই ব্রাশের এটা একটা পার্ট। বাকিটা এখন, যেহেতু কালকে মেকআপ ভিডিও করেছিলাম সেটার জন্য বাকিটা এখন ভিজে রয়েছে, আমি ক্লিন করেছি। কারণ ব্রাশ ক্লিন করা কিন্তু ভীষণভাবে জরুরি। দেখো, আজকে আমি কিন্তু ব্লাশ কালার মিক্স করিনি, একটা কালার শুধু দিয়েছি, একটা। এই ব্রাশটা এত ভালো, এত ভালো। যখন আমি মেকআপ করতে বসি শুরুতে এই ব্রাশটাই দেখি। যদি এটা কোনোভাবে না থাকে তখন আমি অন্য কোনো ব্রাশকে দেখি, কিন্তু ফার্স্ট
প্রেফারেন্স পায় আমার কাছে সব সময় মার্সের এই ব্রাশটা। তাছাড়া সুইস বিউটির একটা বিশাল ব্রাশের সেট রয়েছে। আচ্ছা, আমি বলে দিচ্ছি, যেটুকু কালার কম বেশি দেখছো এটা কিন্তু দুটো ইকুয়াল হয়েছে, কিন্তু কালার যেটুকু কম বেশি দেখছো সেটা চোখেই হোক আর এখানেই হোক পুরোটাই লাইটের এফেক্টে হচ্ছে। তো যাই হোক, আমি একদম ব্লাশ লাগিয়ে নিলাম নাকে, যেখানে যেখানে লাগাবার। এবার আমি দুটো জিনিস নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে একটা পাখা আর একটা স্প্রে। ঠিক আছে, এটা হচ্ছে সুইস বিউটির মেকআপ ফিক্সার। ঠিক আছে, বেশ একটু দূর থেকে লাগিয়ে নিলাম আর এইভাবে আমি ড্রাই করে নেব। হাইলাইটারটা আমি একেবারে সব শেষে ইউজ করি, মানে স্প্রে দেওয়ার পরে। এটাও আমি এই প্যালেট থেকেই নিয়ে নিলাম। আর দেখো, আমি একটু হাইলাইটার ইউজ করি সব সময়, সেটা দিন হোক রাত হোক আর যাই হোক। দেখো, আজকে কিন্তু মেকআপ খুব অল্প প্রোডাক্ট দিয়ে একদম ফাস্ট ফাস্ট মেকআপ হয়ে গেল, রেডি। এবার আমার লিপস্টিক লাগিয়ে নিলেই হয়ে যাবে সরস্বতী পুজোর আরও একটা লুক। আচ্ছা, এবার আমি লিপস লিপকে কালার করব, তার জন্য কি কি নিয়েছি। নিয়েছি সুইস বিউটির লিপ লাইনার আর মার্সের লিপ প্যালেট। লিপ লাইনারটা আমি একটু চওড়া করে দিলাম, একটু এইভাবে আরও দেখো ভিতরটা কিছুটা নিয়ে নিলাম। এবার আমি এখান থেকে একটা লাইট শেড দেখে আমি, আচ্ছা চলো, দেখো আমি দুটো কালার নিচ্ছি এইভাবে। সবসময় এক্সপেরিমেন্ট করে করে দেখি যে কী কালার আসছে। এবার কিছুটা আলাদা করি আর কিছুটা এরকমই করে নিই। ভালো হলে রাখবো, ভালো লাগলে রাখবো, আর নাহলে মুছে নেব। দেখো তো কালারটা কেমন তৈরি হলো। কালারটা আমার তো বেশ ভালোই লাগছে। দেখো, আমি আর একবার ওপর থেকে লিপ লাইনারটা লাগিয়ে নিলাম। আর আমার কমপ্লিট মেকআপ। আমি কিন্তু লিপস্টিকের কালারটা কেমন হয়েছে সেটা আমি তোমাদের থেকে জানতে চাই। ঠিক আছে, চলো এবার জুয়েলারিগুলো চটপট পরে নিই। তো দেখো, আজকে প্রথমেই আমি পরে নেব এরকম একটা চোকার। দেখো, পরে নিয়েছি চোকারটা, প্রথমে সাইজ করে আমি আটকে নিলাম। এবার নেক্সট, এরপরে যেটা নিয়ে নিয়েছি, এটা এরকম একটু, দেখো এটা গর্জিয়াস দেখতে, ভালো লাগে। দেখো, একটু গ্যাপ করে আমি দুটোকে সেট করব। এটা একটু ঝুলিয়ে এরকমভাবে রাখতে চাইছি। এগুলো কিন্তু আমি জানতে চাই যে কেমন লাগছে। ঠিক আছে, জুয়েলারিগুলো আমি অবশ্যই জানতে চাই, আর অবশ্যই লিপ কম্বোটাও আমি জানতে চাই, আর সবই জানতে চাই। এবার আমি নিয়ে নিয়েছি কানের। দেখো, কানেরটাও বেশ ঝুড়ি ঝুড়ি। অক্সিডাইজ জুয়েলারি কে কে পছন্দ করো সেটাও কিন্তু আমাকে জানিও। ত্রিভঙ্গের জুয়েলারি কার কার পছন্দ সেটাও আমাকে জানিও। দেখো, এবার আমি নিয়ে নিয়েছি নোজপিন।
এরপরে থাকছে একটা চওড়া ব্যাঙ্গেল, অ্যাডজাস্টেবল। দু হাতে থাকবে দু রকম ফিঙ্গার রিং, এগুলোও কিন্তু অ্যাডজাস্টেবল। এই হাতে যে ফিঙ্গার রিংটা পরছি এটা তো সবার খুব পছন্দের, আর আমারও। দেখো, তোমাদেরকেও দেখাবো। লাস্ট গয়না, যেটা হচ্ছে একটা শাড়ি পিন। সবই আজকে থাকলো অক্সিডাইজের। তো এটা হচ্ছে আমার কমপ্লিট লুক। একটা টিপ পরে দেখি কেমন লাগে। টিপ পরে না টিপ ছাড়া কোন লুকটা পারফেক্ট যাচ্ছে সেটাও আমায় জানিও। তো আজ এখানেই শেষ, আবার দেখা হবে পরের ভিডিওয়। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।